গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমি আজকে ব্লগটা পোস্ট করছি হচ্ছে আমার 3-4 দিন আগের এটা ব্লগ। তো এই ব্লগটা আমার পোস্ট করা হয়নি, তো সেই কারণে আজকে আমি ব্লগটা পোস্ট করছি, কেননা আজকে আমার ব্লগ বানানো হয়নি সারাদিন। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আজকে এত পরিমাণে রোদ্দুর, মানে কি বলবো, দেখো কি রোদ্দুর, বাপরে বাপ, মনে হচ্ছে মানুষ পুরো একদম পুড়ে যাবে। সত্যি কথা বলতে 10 মিনিট যদি থাকে মানুষ, 10 মিনিটও লাগবে না, একদম শেষ। তো এখানে ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু, এই যে লম্বা লম্বা করে আলু দিয়েছি, দিয়ে পোস্ত দিয়ে, তো ডাঁটা ঝিঙে পোস্ত। আর পোস্তর যা দাম, বাড়িতে পোস্তর কথা বললেই একেবারে বলবে পোস্ত ছাড়া রান্না করো, পোস্তর কোনো দরকার নেই। আর ঝিঙে পোস্ত, ডাঁটা পোস্ত খাবো, তো পোস্ত না হলে হয় বলো? তো যাই হোক, ঘরে কটা পোস্ত ছিল আগে, খুঁজে খুঁজে বের করলাম। এই যে কটা পোস্ত ছিল, এর থেকে হাফের বেশিটা দিলাম, আর দুটো চারটে রেখে দিলাম, আর একদিন যদি কিছুতে লাগে, তো সেই কারণে আর কি রেখে দিলাম হাত ধরতে। প্রায় হয়ে এসছে ডাঁটা পোস্তটা। আর দেখি চিকু শেরুর ভাতও হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, ওদের খেতেও দেওয়া হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমি সকালবেলা ডালের বড়া করেছিলাম, ভাত করেছিলাম, তো সেটাই আর কি আমাদের খাওয়া হয়েছে। তারপরে টুকটাক সংসারের কাজকর্ম ছিল, সেগুলো করলাম। আর সকালবেলায় আজকে আমি সকালেই 7টার সময় স্নান করেছিলাম, স্নান করে ঠাকুরঘর থেকে বেরোতে বেরোতে প্রায় আমার 10টা বেজে গেছে। তারপরে আর কি এসেছিলাম রান্নাঘরে। তো তারপরে যাক, সকাল থেকে ব্লগটা তারপর থেকে আর করা হয়নি, পুজোর পর থেকে। তো এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু কী কী রান্না করছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই কারণে আর কি করলাম। তো চলো কী রান্না করছি দেখাচ্ছি। ভাত তো হয়ে গেছে, আর এইদিকে দেখো যে সকালবেলা যে ডালের বড়া করেছিলাম, সে ডালের বড়া রয়েছে। আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল করেছি, একদম হালকা পাতলা রান্না করেছি। কোনো রকম কোনো কিছু, মানে গরমে এত পরিমাণে গরম পড়ছে, কোনো কিছু খাওয়া সম্ভবই না। কালকে তো আমার মানে এতটাই শরীর অসুস্থ ছিল যে আমি কোনো রকম কালকে দুপুরবেলা একদম রান্নাই করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। মেয়ে আর কি হচ্ছে ও করেছিল, তো ওকে আগে 2-3 দিন আর কি চিকেন রান্নাটা দেখিয়ে দিয়েছিলাম। তো সেই চিকেন নিয়ে এসেছিলো ওর বাবা সকালবেলা, তো সেই চিকেনটা করেছিল আর ভাত করেছিল। আর আমি দুপুরবেলা কিছু খাইনি, সকালবেলা যা হোক সিদ্ধ ভাত খেয়েছিলাম, খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিলাম। আর আমি আর দুপুরবেলা কিছু খাইনি, রাত্রিবেলাও সিদ্ধ ভাত করেছি। আর এই সকালবেলা তো স্নান করে পুজো টুজো করে গুছিয়ে গেছে ধুয়ে, তারপরে আর কি আমি সকালে একটা করলাম, করে একটু শুয়েছিলাম, কারণ শরীরটা ভালো না, একটানা করিনি আজকে রান্নাটা। আর আমার গ্যাসে দেখো কি পরিমাণে কালি উঠছে, মনে হচ্ছে যেন কাঠে রান্না হচ্ছে, এত পরিমাণে কালি উঠছে। এই কদিন আগে কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়েছে। আর নামানোর সময় একটু আমি কাঁচা তেল ছড়িয়ে দিলে আমার মা বলে খুব সুন্দর লাগে নাকি। তো সেই কারণে আমি যখনই ঝিঙে পোস্ত করি না কেন, ডাঁটা পোস্ত, তখনই সামান্য একটু কাঁচা তেল আমি ছড়িয়ে নামিয়ে দিই। মাছের ঝাল হোক, ডাঁটা পোস্ত হোক, যাই হোক, আর মা দেখি কাঁচা সরষের তেল আর কি ছড়িয়ে দিয়ে নামায়। তো সেই কারণে আর কি আমিও মার দেখা দেখি ওই ওই আমিও ওরকম করেই করি। তো বেশ মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। কেননা যশোরের মানুষের কিন্তু রান্নাবান্নার একটু ধরনটাই আলাদা থাকে সবসময়। তো আমার মা হচ্ছে যশোরের মেয়ে, আর বাবা হচ্ছে এই দেশীয়, ঠিক আছে।
তো সেই কারণে আর আমি শ্বশুরবাড়ি এসে শাশুড়ি হচ্ছে পাইনি, তো কিভাবে রান্না করে কি দিতাম, তখন আমি অনেক ছোট, তো অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, তো সেই জন্য আর কি শাশুড়ি ছিল না, শাশুড়ি আমি অল্প বয়সে মারা যায়। তো আমি যেটুকু মার কাছ থেকে শিখেছি শুনে শুনে, আর এই নিজে নিজে আসলে আমাদের মানে বাপের বাড়িটা পুরো একদম পুরো সাহাদের মধ্যে, তো সেই কারণে সব কিছু না একটু রান্নাবান্নার কায়দা কানুনগুলো সবসময় একটু আলাদা থাকে, ঠিক আছে। ওই জন্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর কি নামিয়ে দিলাম। তো আসলাম, একটু ছাদে এসেছি, আর তো ধানগুলো দেখো সব কেটে আর কি নিয়ে নিচ্ছে। ওই দেখো সব ধান কেটে, কেন আকাশটা এখন একটু মানে হাওয়া ছেড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত গরম পড়েছে সে আর বলার মতন না। আর দেখো আমার সব তো জবা ফুল গাছ, অত সুন্দর সুন্দর জবা ফুল গাছগুলো সবই মরে গেছে, তো আবার দেখছি এই দুটো গাছ বেঁচে উঠেছে। তো এই যে একটা দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালারের জবা ফুল হয়েছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। আর আমার গোপুসোনাদেরকে এখন আমি শয়নে দিচ্ছি। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আর তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।